রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024-এর একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। এখানে তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশনও জারি করা হয়েছে। অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিশটা দেখছো, এটা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে জারি করা হয়েছে। তোমরা যারা এতদিন ধরে ভাই জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে, তোমাদের অপেক্ষার ফাইনালি অবসান ঘটলো। জিডিএস নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের এই ভ্যাকেন্সিটা কবে আসতে চলেছে। প্রথমে আমি তোমাদেরকে যে নোটিশটা দেখালাম, এই নোটিশে কি বিষয়টা উল্লেখ করা রয়েছে সেটা আগে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, মন দিয়ে দেখে নাও। এই নোটিশে ভাই তোমাদের বলা রয়েছে 2023 সালে জিডিএসে যে টোটাল 3বার ভ্যাকেন্সি জারি হয়েছিল তোমরা সবাই জানো। একটা ছিল তোমাদের শিডিউল 1 নামে, মাঝখানে একটা ছিল যেটা স্পেশাল ড্রাইভের ভ্যাকেন্সি, তারপর ছিল শিডিউল 2। তো এই 3টা ভ্যাকেন্সির কিছু সিলেকশন প্রসেস পেন্ডিংয়ে রয়ে গেছে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের কিছু প্রসেস পেন্ডিংয়ে রয়ে গেছে। আর তোমরা জানো সেই পেন্ডিং প্রসেসটার কারণেই জিডিএস নিউ ভ্যাকেন্সিটা আসতে একটু লেট হচ্ছিল। তো এইবার তোমাদের যে নোটিশটা জারি করেছে ভাই, এই নোটিশে স্পষ্ট একদম প্রতিটা সার্কেলকে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশটা দেওয়া হয়েছে দেখে নাও, যে শিডিউল 1 ভ্যাকেন্সির সিলেকশন প্রসেসে যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা পেন্ডিং রয়ে গেছে সেটা যেন আগামী 15/5 মানে 15 মে 2024-এর মধ্যে কিন্তু কমপ্লিট করে নিতে হবে। পুরো কড়া নির্দেশ আছে। আর স্পেশাল ড্রাইভ এবং শিডিউল 2 ভ্যাকেন্সির যে পেন্ডিং প্রসেস সেটার জন্য ডেট দেওয়া হয়েছে ভাই 25/5/2024, মানে 25 মের মধ্যে এই প্রসেসটাও কিন্তু এই শিডিউল 2 এবং স্পেশাল সার্কেলের কমপ্লিট করে নিতে হবে। এটা কিন্তু পুরো একদম কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে প্রতিটা সার্কেলকে। এবং বন্ধুরা, নোটিফিকেশনে এই বিষয়টা উল্লেখ করা রয়েছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমরা সবাই যেন অনলাইনে ডিজি লকারের মাধ্যমে হয়। তো নোটিশে বলা রয়েছে অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ডিজি লকারে যদি কোনো কারণবশত সমস্যা হয়, সেই ক্ষেত্রে সার্কেলে ফিজিক্যালি ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। মানে ডাইরেক্ট সার্কেলে একদম তোমাদের যে 10th-এর রেজাল্ট, 10th-এর মার্কশিট সেগুলো কিন্তু একদম ফিজিক্যালি চেক করা হবে, যাতে এই ডেটের মধ্যে পুরো পেন্ডিং প্রসেসটা যেন কমপ্লিট হয়ে যায়। এবং টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য যে লাস্ট ডেট সেটা বলা আছে ভাই 30 মে, মানে এই মে মাসের 30 তারিখের মধ্যে টোটাল 2023 সালে যা যা পেন্ডিং প্রসেস সেগুলো যেন সব কমপ্লিট হয়ে যায়। এটা ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে প্রতিটা সার্কেলকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর একটাই অর্থ ভাই উঠে আসছে যে এই পেন্ডিং প্রসেসটা মে মাসের মধ্যে শেষ করে নতুন ভ্যাকেন্সি যত আমাদের তাড়াতাড়ি জারি করা যায়। তোমরা সবাই জানো ভোটের যে রেজাল্ট, ভোটটা তো বর্তমানে তোমাদের শুরু হবে এই মাসেই, এবং ভোটের রেজাল্টটা কবে জারি হবে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 4 জুন। ঠিক আছে, 4 জুনে ভোটের রেজাল্ট কিন্তু জারি হবে। তো 4 জুনে ভোটের রেজাল্টটা জারি হবে, সেই কারণে এখানে বলে দিয়েছে স্পষ্ট, তোমরা দেখতে পাচ্ছ 30 মের মধ্যে পুরো যেন সিলেকশন প্রসেসে যা যা পেন্ডিং প্রসেস সেটা যেন কমপ্লিট হয়ে যায়। এই 30 জুনে তোমাদের হচ্ছে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং ভোটের রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ তার ঠিক 4 দিন পরেই। তো 4 দিন পরে ভোটের রেজাল্টটা জারি হওয়ার পরেই তোমাদের যে জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024 সেই নিয়ে অফিসিয়ালি নোটিফিকেশন চলে আসবে। তাও আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স ডেট বলে রাখছি, পুরো সম্ভাবনা আছে 15 জুনের মধ্যে। 15 জুনের মধ্যে জিডিএসের নিউ ভ্যাকেন্সি তোমাদের চলে আসবে। ঠিক আছে, জিডিএস নিউ ভ্যাকেন্সি তোমাদের চলে আসবে 2024 সালের। ওকে, 15 জুন, এটা তোমাদের একটা আমি সম্ভাবনা হিসেবে ডেটটা বলে রাখছি। তো ভাই তোমাদের হাতে আর বেশি টাইম নেই, তোমরা এতদিন ধৈর্য ধরেছিলে, আর একটু ধৈর্য সহকারে দেখো। জিডিএস এর তরফ থেকে নিউ নোটিশ জারি করা হয়েছে এবং নিউ আপডেটও চলে আসছে, তোমাদের চিন্তার আর কোনো কারণ নেই। তোমরা কেবলমাত্র ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, জিডিএস এর যখনই লেটেস্ট আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।